আজ রবিবার 19শে বৈশাখ 2026 সালের 3রা মে, কন্যা রাশি, কন্যা লগ্ন, ভাগ ও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে 7বার এই মন্ত্রটি জপ করে আপনারা দিন শুরু করুন। যারা এই মন্ত্রটি মুখস্থ করতে পারবেন না তারা সূর্যদেবের বীজ মন্ত্র অথবা একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ এটিও কিন্তু আপনারা জপ করতে পারেন 7বার। অথবা যাদের জন্মছকে সূর্য দুর্বল অবস্থানে আছে, বুঝবেন কি করে? যাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, কনফিডেন্স বা ভাইটামিন এর মধ্যে কোনো ঘাটতি আছে, তাহলে বুঝতে হবে আপনাদের সূর্য গ্রহের দুর্বলতা আছে। তাহলে অবশ্যই আপনার বাড়ির পূর্ব দিকের দেওয়ালে অর্থাৎ বাড়ির ইস্টার্ন সাইডের কোনো ওয়ালে আজ রবিবার দিন আপনার সূর্যদেবের 7টি ঘোড়া, 7 হর্সেস অফ সান এর একটি ছবি আপনারা রাখতে পারেন। অথবা সূর্য যন্ত্র অর্থাৎ সূর্যা যন্ত্রাম এটিও কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন, আর এটি তামার হলে খুব বেটার হয়। অথবা তামার একটি আংটি, কোনো জেমস্টোন ছাড়া, শিকড় বাকড়, তাবিজ কবচ, মাদুলি পাথর এসব পরে কোনো লাভ হবে না। অনলি একটি তামার আংটি আপনারা কিন্তু রিং ফিঙ্গারে পরতেই পারেন, অর্থাৎ সূর্যের আঙুলে কিন্তু আপনারা পরিধান করতেই পারেন। আজ আজ পিতার খুব সেবা শুশ্রূষা করুন, পিতাই কিন্তু সূর্য। তাহলে সরকারি চাকরি প্রাপ্তিতে বা সরকারি চাকরিজীবী যারা তাদের প্রমোশন পদোন্নতিতে, রাজনীতিবিদ যারা তাদের ব্যক্তিগত ক্ষেত্রে উন্নতিতে, আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সব কিছু সামলানোর ক্ষমতা, আপনার উৎসাহ, আপনার সাহস, আপনার সম্মান এসবই কিন্তু বৃদ্ধি করতে আপনারা সক্ষম হবেন। আজ ভুলেও আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ মাত্রাতিরিক্ত জেদ, একগুঁয়ে স্বভাব এগুলি যদি থেকে থাকে, এখান থেকে নিজেদেরকে বার করে আনার চেষ্টা করুন। লক্ষ্য করে দেখুন যে আপনার মধ্যে অহংকার, আপনার মধ্যে কোনো প্রকার একগুঁয়ে স্বভাব বা স্বার্থপরতা বা আত্মভরিতা বা কোনো প্রকার জেদ কাজ করছে না তো, তাহলে কিন্তু নিজের ক্ষতি নিজেই করে যাচ্ছেন। আর এটি নিজে থেকে কখনো বোঝা যায় না। আপনার কাছের কোনো মানুষ সে যদি মন খুলে আপনাকে বলে, আপনি রাগ না করে তার কথা মন থেকে যদি শোনেন, তবেই কিন্তু আপনার নিজের চারিত্রিক পরিবর্তন করে ব্যক্তিত্বকে সমৃদ্ধ করে নিজের ভবিষ্যতের দ্বারকে উন্মুক্ত করতে পারবেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে, নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। পরিবারের সিনিয়রদের কাছ থেকে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে যে অ্যাডভাইস প্রাপ্তি করতে চলেছেন, ডেলি লাইফ ইনপুট করুন, লাভান্বিত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে। চাকরিজীবীদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়। কলিগদের সাথে অহেতুক তর্ক বিতর্ক বিরোধ থেকে বিরত থাকুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ আনন্দদায়ক সফর বা ভ্রমণে যাওয়ার সম্ভাবনা প্রবল, সেখানে আপনার শক্তি আবেগ নতুন মাত্রা পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা প্রাপ্তি করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ, নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে।